বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, ইয়াকিন তথা অবিচল বিশ্বাসের একটি চিহ্ন হল আল্লাহকে রাগিয়ে কাউকে খুশি করবে না, আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না, আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না। কারণ কোনো লোভীর লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকারীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশিকে নিশ্চিত বিশ্বাসের মধ্যেই রয়েছেন, আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ ও ক্রোধের মধ্যে। হে আলী, আসলে মূর্খতার চেয়ে দারিদ্র্য আর কিছু নেই, আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই, সৎ চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, কথার রোগ হল মিথ্যা, আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এজন্য গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই। হে আলী, সত্যের উপর থাকবে, তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়, কখনো বিশ্বাসঘাতকতার দুঃসাহস করো না। আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাকে দেখছ। তোমার জান মালকে ধর্মের জন্য উৎসর্গ করো, নানা সদ্গুণ অর্জন করো ও সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করো। হে আলী, আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হলো সবচেয়ে সংযমী, আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে সে হলো সবচেয়ে সামর্থ্যবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে, আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। হে আলী, পরিত্রাণকারী কাজ তিনটি। তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে, আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে।